হাই এভরিবাডি, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে তোমাদেরকে আর একটা পার্ট শেয়ার করতে চলেছি আমার সরস্বতী পুজোর দিনের আমি কি করেছি তার পার্ট 3। সো এই তোমরা দেখতে পাচ্ছ আমি শ্যুট করছি, এটা আমরা কিসে শ্যুটিং করছি, আমার যে সরস্বতী পুজোর গান যেটা রিলিজ হয়েছিল সরস্বতী মা তুমি, যেটা শ্লোক মিউজিক কোম্পানি ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছে লিরিক্যাল ভিডিও, এবং ইতিমধ্যে প্রচুর আমরা রিলসও দেখে নিয়েছি সেই গানে। ইউটিউবে এবং ইনস্টাগ্রামে প্রচুর সুন্দর সুন্দর রিলস অনেকে বানাচ্ছে, এবং আমি বলবো শুধু সরস্বতী পুজো না, তোমরা সবাই নিয়মিত সরস্বতী মাকে স্মরণ করে তার বন্দনা গাইতে পারো এবং ভিডিও করতে পারো, রিলস বানাতে পারো, আরও বেশি বেশি করে বানাও, কারণ মা সরস্বতী ছাড়া তো আমাদের বিদ্যা, মিউজিক কোনো কিছুই হয় না, তাই না? তো এই হচ্ছে আমার মন্দির, বাড়ির মন্দির, যেটার পুজো হয়েছিল এবং সেটার আমি শ্যুটিং করলাম সুন্দর করে কিছু রিলস, যেগুলো আমি পরে আপলোড করব। এবং তারপর আমরা চলে গেছিলাম কিছু ইনভিটেশনে, যেটা তোমাদের সাথে সবার সাথে শেয়ার করেছি। HMV সারেগামার ইনভিটেশনে গেছিলাম। তারপর সন্ধেবেলা হঠাৎ আমাদের প্ল্যানিং হলো কি আমরা ফেরার সময় একটা ফিল্ম দেখতে যাব, মানে আমি, মা, বাবা, আমরা তিনজন চলে গেছিলাম বেহালা অশোকা সিনেমা হলে এই রাত তোমার আমার মুভিটা দেখতে। তো ভীষণ ভালো লেগেছে মুভিটা, খুব সুন্দর একটা নস্টালজিক ফিল্ম, বেশ ভালোই লেগেছে, আমার ভালো লেগেছে, বাট অনেকেরই বোর লাগতে পারে। তার কারণ হচ্ছে স্টোরিটার মধ্যে কোনো হয়তো মেবি খুব একটা এন্টারটেনমেন্ট, লাভ, রোম্যান্স সেরকম নেই, বাট অল ওভার একটা খুব সেন্টিমেন্টাল একটা মুভি, যেটা আমাদের তো খুব ভালো লেগেছে, আমার স্পেশালি খুব ভালো লেগেছে। যদি অপর্ণা সেন এবং অঞ্জন দত্তর কেউ পার্সোনালি ফ্যান হয়ে থাকো তাহলে তোমাদের ভালো লাগতে পারে, নচেত আমি জানি না তোমাদের ভালো লাগবে কি না, তোমরাও দেখতে পারো ফিল্মটা গিয়ে। এবং পরমব্রত চট্টোপাধ্যায় ফিল্মটা ডিরেকশন করেছে। অল ওভার ডে ওয়াজ ভেরি গুড। আর এই তোমাদের সাথে কিছু পিকচার্স আমি শেয়ার করছি, যেগুলো আমি HMV সারেগামা স্টুডিওতে আমরা তুলেছি, এবং সরস্বতী মায়ের সামনে কিছু সুন্দর সুন্দর পিকচার্স। তো তোমরা দেখে বলো কেমন লাগলো। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। লাইক, শেয়ার, কমেন্ট, বাই।